সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। আরও একটা সুন্দর সময়, প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। প্রভুকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই, যেন প্রত্যেকটা সময় এভাবে আমরা প্রভুতে সুন্দরভাবে এগিয়ে চলতে পারি এবং ঈশ্বরের ইচ্ছে অনুসারে জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমরা যেন কাটাতে পারি। যেই জায়গায় প্রভুর ইচ্ছা আছে সেই জায়গাকে বুঝে যেন প্রভুর ইচ্ছা অনুযায়ী যেন জীবনে চলতে পারি, কারণ ঈশ্বরের ইচ্ছা ব্যতি রেখে আমরা জীবনের কোনো কাজ করতে পারি না। প্রভুর ইচ্ছাকে ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না। তাই ঈশ্বরের উপরে নির্ভরশীল হওয়া, ঈশ্বরের উপরে সব সময়ের জন্য দৃঢ়তায় থাকা প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের জন্য কর্তব্য। সমস্ত মুহূর্তের জন্য আমরা যেন প্রভুর উপরে নির্ভর করি। জীবনে কে রয়েছে, কে নেই, কে আসবে, কে যাবে, এগুলো আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হলো আমরা প্রভুতে কতটা স্থিরতায় চলছি, আমরা ঈশ্বরের উপরে কতটা নির্ভর করছি। কারণ একটা জিনিস জানবে, এই পৃথিবীর মানুষ, সকল মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেলেও, নিজেদের ভাই বোন, বাবা মা, নিজেদের প্রিয়জন, আত্মীয় স্বজন ছেড়ে চলে গেলেও ঈশ্বর, তিনি কিন্তু কোনো দিনেরই জন্য আমাদেরকে ছাড়েন না, তিনি আমাদেরকে ত্যাগ করেন না। তাই আমরা কোনো সময়ের জন্য যেন তাকে দুঃখ কষ্ট না দিই। শেষ পর্যন্ত তিনি আমাদের সঙ্গে আছেন, যুগের শেষ পর্যন্ত তিনি একমাত্র যিনি আমাদের সঙ্গে প্রত্যেক মুহূর্তে থাকেন। তাই বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আমরা অনেক সময় অনেক কিছু করে ফেলি, কিন্তু একটা জিনিস জানবে, যখন প্রভু যিশুকে তুমি জানো, তোমার প্রথম গুরুত্ব হবেন ঈশ্বর। তুমি সর্বপ্রথম তাকে গুরুত্ব দেবে। তুমি যদি তাকে নিজের জীবনের প্রথম স্থানে রাখতে পারো, নিজের জীবনের প্রথম গুরুত্ব তুমি তাকে দাও, তুমি এটাও জেনে রেখো তবে ঈশ্বর তোমার সঙ্গে সব সময় রয়েছেন। কারণ তুমি তোমার জীবনের সমস্ত কিছুর আগে ঈশ্বরকে প্রাধান্য দাও। তাই ঈশ্বরও তোমাকেই সর্বপ্রথম প্রাধান্য দেবেন। এই বিষয়গুলো বলা মানে এগুলো কোনো গল্প কথা নয়। এগুলো বলা মানে এমন নয় যে আমি তোমাদেরকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য উপদেশ দিচ্ছি, একদমই না। এগুলো সত্য কথা। ঈশ্বরের বাক্য বলে এই সত্য কথা। ঈশ্বরের বাক্য এ কথা বলে। তিনি আমাদের হাত ধরে আছেন, তিনি আমাদেরকে ডেকেছেন। তাই আর আমরা অন্য কারোর রব শুনবো না। আমাদের সদাপ্রভু ঈশ্বর, তিনি আমাদেরকে ডেকেছেন। ঈশ্বরের বাক্যই কথা বলে। তাই বিশ্বাস করো এবং সর্বমুহূর্তে প্রভু ঈশ্বরের উপরে নির্ভর করো, প্রত্যেকটা মুহূর্তে। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের বিষয়ও আমি ঠিক সেই রকমই নিয়েছি, যে যখন আমরা আমাদের সমস্যার মধ্যে থাকি, কঠিন সময় হোক, খারাপ পরিস্থিতি হোক, একদম বাজে সময় হোক, আমরা একটা ভুল আমরা অজান্তেই করে ফেলি। আর সেই ভুল কি হলো? সেই ভুল হলো আমরা আত্মাকে নির্বাণ করে ফেলি, অর্থাৎ আত্মাকে উপেক্ষা করি। হয়তো বুঝতে পারছি না এই বিষয়টা, আমি বলবো। প্রথম থেসলোনিকীয় তার 5 অধ্যায় যদি আমরা 16 পদ থেকে পড়ি, সেখানে দেখব ঈশ্বরের বাক্য সেখানে বলছে, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয় ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। আর মেন পদ আমি যা পড়ব তা হলো 19 পদ। সেখানে ঈশ্বরের বাক্য বলছে কি, আর আত্মাকে নির্বাণ করিও না, অর্থাৎ আত্মাকে উপেক্ষা করো না। যখন আমরা আমাদের কঠিন সময়, খারাপ পরিস্থিতির মধ্যে থাকি, আমরা কি করি? তখন আমরা আত্মাকে নির্বাণ করি, আমরা আত্মাকে উপেক্ষা করি। আর এই আত্মা হলো পবিত্র আত্মার বিষয় বলা হচ্ছে। কারণ আমরা যদি দেখি 1 করিন্থীয় তার 6 অধ্যায় 19 পদ, সর্বপ্রথম বলছে, তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, তিনি তোমাদের মধ্যে বাস করেন, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ। অর্থাৎ প্রত্যেক বিশ্বাসীর দেহ হলো পবিত্র আত্মার মন্দির। প্রত্যেক বিশ্বাসীর সঙ্গে পবিত্র আত্মা আছেন। যখন থেকে আমরা প্রভু যীশু খ্রিস্টকে নিজের পরিত্রাতা ঈশ্বর বলে গ্রহণ করেছি, পবিত্র আত্মা আমাদের সঙ্গে তখন থেকে। পবিত্র আত্মা আমাদের সঙ্গে আছেন, প্রত্যেক বিশ্বাসীর সঙ্গে আছে। তোমরা যেমনই বলো যে আমি প্রভু যিশুকে ভালো এখনো শিখিনি, কি আমি এখনো প্রভুতে প্রার্থনা করতে জানি না, অথবা
আমি বাইবেল পড়তে জানি না, এগুলো কোনো সমস্যা নয়। এই সমস্যাগুলো মিটে যায়, কিন্তু এগুলোর সঙ্গে পবিত্র আত্মার যোগ নেই। পবিত্র আত্মা তোমার সঙ্গে আছে। কেন কি? তুমি যে প্রভু যিশুকে বিশ্বাস করেছো, অর্থাৎ তুমি যে তাকে তোমার মুক্তিদাতা বলে গ্রহণ করেছো, তুমি যে মণ্ডলীতে যাচ্ছ, এগুলো সবটাই প্রভু যিশুর জন্য আমরা যা করছি, সকল কাজই পবিত্র আত্মা করান। আমরা যখন প্রার্থনা করি নিজের জন্য, নিজের ভালো থাকার জন্যও যখন প্রার্থনা করি, তখন আমরা পবিত্র আত্মার সাহায্যে প্রার্থনা করি। কাজেই বিশ্বাসীর সঙ্গে কিন্তু পবিত্র আত্মা আছে। আর আমরা যখন সমস্যার মধ্যে পড়ি, কঠিন সময়ের মধ্যে পড়ি, হয়তো আমরা আমাদের অজান্তেই পবিত্র আত্মাকে আমরা উপেক্ষা করি, নির্বাণ করে ফেলি। আর এই নির্বাণ কথার অর্থ, ইংলিশে নির্বাণ শব্দের অর্থ বা ইংলিশে নির্বাণ শব্দের মিনিং হলো কোয়েঞ্চ, আর বাংলায় একে বলা হয় নিভিয়ে ফেলা বা নিভিয়ে দেওয়া বা স্টপ করে দেওয়া বা উপেক্ষা করা, যাই বলো না কেন। ঈশ্বরের বাক্য বলছে, পবিত্র আত্মাকে নিজেদের মধ্যে নির্বাণ করো না, পবিত্র আত্মাকে নিভিয়ে ফেলো না, পবিত্র আত্মাকে থামিয়ে দিও না। গত কিছুদিন আগে আমি তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমরা যখন কঠিন সময়ের মধ্যে পড়ব, তখন আমাদের কি করতে হবে? পবিত্র আত্মার সহিত হাঁটতে হবে, পবিত্র আত্মার সাথে হাঁটতে হবে। এবং শুধুমাত্র তাই নয়, তাকে আমাদের অনুমতিও দিতে হবে যেন সে আমাদের জীবনে কাজ করে। আমি এমনটাই বলেছিলাম যেন আমরা আমাদের সকল কঠিন সময়, দুঃখ দুর্দশার সময় কিংবা জীবনের চরম দুর্দশার সময় যেন আমরা প্রভুতে স্থির থাকি, সৎ থাকি, আর পবিত্র আত্মার ওপরেই যেন নির্ভর করি। কারণ আমরা তাকে অনুমতি দেব, তিনি যেন আমাদের জীবনে কাজ করেন। তখন আমরা তার কাছে প্রার্থনা করব এবং বলবো যে আমি নিজেকে ঈশ্বরের হাতে, অর্থাৎ প্রভু তোমার হাতে সমর্পণ করলাম। পবিত্র আত্মা, তুমি আমার জীবনে কাজ করো। আমাদের জীবনটা এইভাবেই আমরা আমাদের কঠিন সময়ের মধ্য দিয়ে যাব, প্রভুতে নির্ভর রেখে এবং প্রভুতে স্থির থেকে পবিত্র আত্মার উপরে নির্ভর করে। কারণ বিশ্বাসীরা তো একা নয়। আমরা বলি যে আমাদের সঙ্গে কে আছেন? আমরা যখন রাস্তায় একা চলি, প্রভু যিশু আমার সঙ্গে থাকেন, তাই না? এই যে বলি প্রভু যিশু আমার সঙ্গে থাকেন, এর অর্থ তো এইটা নয় যে প্রভু যিশু আমার সঙ্গে হাঁটেন। না, কে থাকে তাহলে? থাকেন হলেন পবিত্র আত্মা। আর আমরা জানি পিতা পুত্র পবিত্র আত্মা একজনই। কাজেই প্রভু যিশু মানে পবিত্র আত্মাই। পবিত্র আত্মা তিনি আমাদের সঙ্গে থাকেন। আর ঈশ্বরের বাক্য তো বলেই দিচ্ছে যে তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির? যাকে ঈশ্বর দিয়েছেন সে আমাদের মধ্যে বাস করেন। আর ঈশ্বরের বাক্য বলছে এই পবিত্র আত্মাকে নির্বাণ করো না, নিভিয়ে ফেলো না, থামিয়ে দিও না, নিজের জীবনে তাকে কাজ করতে দাও। যখন কঠিন মুহূর্ত, কঠিন সময়, কঠিন পরিস্থিতি, আমরা এই কাজটাই করে ফেলি। আমরা আমাদের অজান্তেই আমরা আত্মাকে নির্বাণ করে ফেলি, উপেক্ষা করে ফেলি। কি করি? ওই যে নিজের চিন্তা নিজে করতে শুরু করে দিই। কি করে এগোবো, কি করে চলবো, প্রভুর ওপরে আর ছাড়তে পারি না। পবিত্র আত্মার কাছে তখন বলতেও পারি না যে তুমি সাহায্য করো। কারণ আমরা জানি যে ঈশ্বরের কাছে সাহায্য করলেই আমাদের উত্তর আসবে। তারপরেও আমরা এত চিন্তা করে ফেলি, এত নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, এবং সমস্যার সময় সমস্যা আমাদের জীবনের জন্য এত প্রাধান্য হয়ে যায়, যার ফলে প্রার্থনা করে আর বলি না যে তুমি আমার ভার নাও, আমি তোমার উপর নিজেকে রাখলাম, তুমি আমার জীবনে কাজ করো। আমরা যখন জানি প্রভু আমার সঙ্গ ছাড়বেন না, আমরা যখন জানি প্রভু আমার সঙ্গে চিরকাল আছেন, চির সময় আছেন, চিরন্তন আছেন, আমরা যখন জানি প্রভু এই হাতকে ধরেছেন ছাড়ার জন্য নয়, তাহলে আমরা কেন পবিত্র আত্মাকে কষ্ট দিই? আমরা কেন আমাদের অজান্তেই তাকে আমরা নিভিয়ে দিই? আমরা কেন আমাদের জানাশোনার মধ্যেই আমরা তাকে স্টপ করে দিই? এতে তো প্রভু কষ্ট পান। কারণ এই আত্মা হলেন পবিত্র, এই আত্মা হলেন ঈশ্বরের আত্মা, এই আত্মা হলেন প্রভু যিশু। এক কথায় পবিত্র আত্মাকে উপেক্ষা করা মানে প্রভুকে উপেক্ষা করা। তাই নিজের সকল সময়, সকল মুহূর্তে, সকল পরিস্থিতিতে আমরা যেন প্রভুর ওপরেই নির্ভর থাকি, পবিত্র আত্মাকে যেন সকল সময় স্মরণ করি। তিনি আছেন, তার শক্তি অফুরন্ত শক্তি, তিনি আমাদেরকে সব সময় রক্ষা করছেন। তার পবিত্র আগুন দ্বারা তিনি আমাদেরকে রক্ষা করেন, তিনি আমাদের সঙ্গে সব সময় থাকেন। পবিত্র আত্মার প্রচুর পাওয়ার। বিশ্বাস করো, পবিত্র আত্মার যে শক্তি,
সেই শক্তির গুণে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঈশ্বরের মুখের বাক্যর দ্বারা এই পৃথিবীর সৃষ্টি, সেই বাক্য প্রভু যীশু, সেই বাক্যই হলেন প্রভু যীশু এবং সেই প্রভু যীশুই হলেন পবিত্র আত্মা। তিনজনেই একজন ঈশ্বর। তো কখনোই ভেবো না প্রভু যীশুর আলাদা শক্তি আর পবিত্র আত্মার আলাদা শক্তি আর ঈশ্বরের আলাদা শক্তি। কখনোই ভেবো না যে এই কাজ ঈশ্বর করতে পারেন ওই কাজ প্রভু যীশু পারবেন না, কিংবা যেই কাজ প্রভু যীশু পারবেন সেই কাজ পবিত্র আত্মা পারবেন না। একদমই ভুল ভাবনা। কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা কিন্তু পবিত্র আত্মার সাহায্যেই চলছি। ওই যে বললাম, পবিত্র আত্মার ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না। এই যে প্রভু যিশুর নামে এত জোরে চিৎকার করে জয়গান করি, এই যে আমি এখন তোমাদের কাছে বসে প্রভু যিশু সম্পর্কে কথা বলছি, এগুলো সবটা পবিত্র আত্মা সাহায্য করছেন। প্রভু যিশুকে বিশ্বাস করার যে আগ্রহ, যে ইচ্ছা, সেও পবিত্র আত্মাই দান করেছেন আমাদের মধ্যে। তাই সকল সমস্যায়, সকল দুঃখের সময়, সকল কঠিন সময় অবিরত প্রার্থনা করো। যে বললাম যে কখনোই নিজের ভার, নিজের চিন্তা নিজে করতে শুরু করে দিও না যে আমি এখন এটা করছি, এরপর আমি কি করব, তারপর আমি কি করব। দেখো, এই চিন্তা, এই ভাবনা স্বাভাবিকভাবেই মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের আসে, ইভেন আমারও আসে, এবং আমিও চিন্তা করি, তখন প্রভুর ওপরেই নির্ভর থাকি। কিন্তু নির্ভর তো অবশ্যই থাকবো, তার আগে যেটা বললাম কি, এই চিন্তা আসে, এই ভাবনাটা আসে যে সত্যি আমি এখন এটা করছি, তো এরপর আমি কি করব। এখন আমি এই কাজটা করছি, কিন্তু পরবর্তী সময়, পরবর্তী বছর কি আগামী বছর আমি কোথায় গিয়ে কি কাজ করব। আমি এখন পড়াশোনা করছি, আমি জানি না আমার ভবিষ্যতে গিয়ে আমি কত টাকা ইনকাম করব। আমি জানি না আমার পরিবারকে আমি কত সাহায্য করব। এই বিভিন্ন ধরনের চিন্তাগুলো, আমি জানি না আমার ফিউচার কেমন হবে, এই বিভিন্ন চিন্তাগুলো কিন্তু একজন মানুষ হিসেবে সর্বপ্রথম আমাদের মাথায় আসে। আর আসাটাই স্বাভাবিক ব্যাপার, কারণ যখন এই চিন্তা আসে তখন থেকে আমরা প্ল্যানিং করা শুরু করি, পরিকল্পনা করা শুরু করি কিভাবে কিভাবে জীবনে এগোবো, এবং তার জন্য যা যা দরকার আমরা সব কিছু করি। যেভাবে পড়াশোনা করলে আমরা ভালো জায়গায় যেতে পারবো সেইটা করি, যেভাবে পড়াশোনা করলে আমরা স্থাপিত হতে পারবো সেইটা করি, যেভাবে চললে আমরা ভবিষ্যতে ভালো থাকবো সেইগুলো করি, প্ল্যানিং করি। এবং প্ল্যানিং করার পর সাকসেসের জন্য আমরা সেই কাজের জন্য জীবনে এগোতে থাকি। এই হলো আমাদের রুটিন, ডেইলি রুটিন। জীবনে সবাই সুখী থাকতে চায়, প্রত্যেকেই আনন্দে বাঁচতে চায়, তার জন্য মানুষ পরিকল্পনা করে, তারপর সেই পরিকল্পনাকে ধীরে 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 বাস্তবায়িত করে তোলে। এই হলো মানুষের জীবন। তবে এখানে বলি, একজন বিশ্বাসী হিসেবে আমার জীবন, আমার কর্তব্য কি? অবশ্যই প্ল্যানিং করা, অবশ্যই চিন্তা করা, কিন্তু বাস্তবায়িত করার জন্য যে দৌড়ানো, সেই দৌড়ের ভার প্রভুর ওপরে রাখা। প্রভু, প্ল্যান তো আমি করলাম, চিন্তা আমি করেছি, কিন্তু আমি জানি না ওই কাজটা আমার হবে কি না। কারণ আমি বিশ্বাস করি তোমাকে, আর আমি বিশ্বাস করি তুমি আমার জীবনে কাজ করবে। আমার জীবনের জন্য যেটা তোমার ইচ্ছা তুমি সেটা করো। এই যে ভার আমরা প্রভুর ওপরে ছাড়লাম, তার মানে ভাবো প্রভুতে তুমি নির্ভরশীল, পবিত্র আত্মাকে তুমি সম্মান করো। কিন্তু যখন তুমি প্রভুর ওপরে না ছেড়ে নিজের প্ল্যান অনুযায়ী নিজে চলবে, অবশ্যই তুমি সুখী হবে জীবনে। কারণ সবাই যে প্রভু যিশুকে জানে এমনটা তো নয়, তবে তারা কি সুখী নয়? অবশ্যই সুখী, অবশ্যই সুখী হবে, আমি তো বারণ করছি না। কিন্তু এর ফলে কি হয়? এর ফল হলো ঈশ্বরকে আমরা প্রাধান্য কম দিয়ে ফেলি। তার জন্য যে তুমি খুব বড় পাপ করে ফেললে, তোমার অনেক ক্ষতি হয়ে গেল, সেটাও নয়। এটা শিক্ষা যে জীবনে ঈশ্বরকে সর্বপ্রথম রাখো, তাকে ছাড়া তুমি কিছু করতে পারো না। এটা মাথায় রাখা দরকার। ওই যে বললাম, প্ল্যান তো আমরাও করব, কিন্তু তা বাস্তবায়িত করতে পারবো কি না তার জন্য প্রভুর ওপরে ভার রাখবো। যে প্রভু, তোমা বিনা এই পৃথিবীর একটা গাছের পাতা নড়ে না, তুমি ছাড়া আমরা বাইরে বেরোতে পারি না, তোমার ইচ্ছা ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। সেই জায়গায় প্ল্যান আমি করতেই পারি, প্ল্যানটুকুনি আমি করব, কিন্তু তোমার ইচ্ছা যদি সেখানে না থাকে তাহলে কিচ্ছু করতে পারবো না। কারণ প্রভু, তোমার বাক্য বলছে, তুমি নিজে বলেছ, তোমা বিনা আমরা কিছুই করিতে পারি না। সত্যি প্রভু, তোমাকে ছাড়া আমরা কিছু করতে পারবো না। আর সেই জায়গায় নিজের জীবনের সম্পর্কে প্ল্যান করার ভাবনা তো আমাদের মাথাতেও আসে না। ঈশ্বরের বাক্য বলে, আমরা গতকাল পড়লাম যেশাইয়া ভবিষ্যদ্বাণী পুস্তক তার 55 অধ্যায় 8 পদ আর 9 পদে, সেখানে প্রভু ঈশ্বর বলছেন
তোমাদের চিন্তা আর আমার চিন্তা এক নয়, আমার রাস্তা তোমাদের রাস্তার মতো নয়। সত্যি তাই, ঈশ্বরকে আমরা বুঝি না, আর সেই কারণের জন্য প্রথমেই নিজের জীবনে প্রভুকে প্রাধান্য দিতে পারি না। আর আমি এটাই বলতে চাই, আমরা যেন সব সময় অবিরত প্রার্থনা করি। যখন প্রভু যিশুকে জানি, তখন আমাদের ভার আমরা প্রভুর উপরে রেখেছি, নিজেকে প্রভুর উপরে সমর্পণ করেছি, তাই তো? হাজারো কঠিন সময়, কঠিন মুহূর্ত, কঠিন পরিস্থিতি আসুক, আমরা ঈশ্বরের উপরে নিজেকে রেখেছি, প্রভুর কাছে নিজেকে সমর্পণ করেছি। তাহলে যখন প্রভুর কাছেই নিজেকে সমর্পণ করেছি, তখন আমাদের শেষ কর্তব্য প্রভুর ইচ্ছাতেই চলা, সেখানে আমরা যেন নিজের ইচ্ছায় না চলি। আর এটাই আমি বলতে চাই যে দেখো, আমরা আশেপাশে তাকালে কত মানুষকে দেখতে পাই যারা আজকের অর্থ ইনকাম করে সুখে রয়েছে। এক সময় তারা প্রচুর কষ্ট করেছে, আর আজ তারা অর্থ ইনকাম করে সুখে জীবন কাটাচ্ছে, খুব ভালো। কিন্তু তখন মনে হয় যে প্রভু যিশুকে যখন জানতাম না তখনও যেমন ছিলাম, জানার পরেও একই রকমের আছি। তখন এই জন্য হয়তো আমরা নিজেরা নিজেদের জন্য দুঃখ করি। এই যে চিন্তা করছো, ভাবছো, এর ফলেও তুমি পবিত্র আত্মাকে উপেক্ষা করছো, তাকে নিভিয়ে দিচ্ছ, কেননা তোমার ঈশ্বরের উপরে ভরসা নেই। কারণ ঈশ্বরের বাক্য বলছে, প্রথম থিসলনিকীয় 5:17-18 বলছে কি, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও, কারণ তোমরা যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত তাদের বিষয় এটাই ঈশ্বরের ইচ্ছা, পবিত্র আত্মাকে নির্বাণ করো না। শুধু তাই নয়, আমাদের মাথায় রাখতে হবে, আমরা 15 পদে দেখব, প্রথম থিসলনিকীয় তার 5:15 বলছে কি, যে দেখিও যেন অপকারের প্রতিশোধে কেহ কাহারও অপকার না করো, কিন্তু পরস্পরের এবং সকলের প্রতি সর্বদা সদাচরণের অনুধাবন করো। আজ ওর হয়েছে বলে আমারও হয়নি, কি ওর হয়েছে বলে আমারও হতে হবে, তার জন্য আমি একে অপরের সঙ্গে হিংসা করলাম, দলাদলি করলাম, বিদ্বেষতা সৃষ্টি করলাম। কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী আমি, মাথায় রাখবে প্রথমত নিজেকে আমরা বিশ্বাসী বলে পরিচয় দিই। তো যখন নিজেকে বিশ্বাসী বলে পরিচয় দিই, আমরা যেন আমাদের কঠিন সময়, কঠিন মুহূর্তেও যেন আমরা পবিত্র আত্মাকে নির্বাণ না করি। তো বিশ্বাসী যখন বলছি, তাহলে একে অপরের মধ্যে যেন সেই দলাদলি না আসে, কারণ এর ফলেও পবিত্র আত্মা কষ্ট পান। তিনি হলেন শান্তির, তিনি হলেন প্রেমের, তিনি হলেন ভালোবাসার, তিনি হলেন ন্যায়ের, তিনি হলেন সত্যের। এই আত্মা হলো সত্যের আত্মা। তাহলে কখনো কি সেখানে সেই হিংসা, দলাদলি সৃষ্টি করা যায়? সত্যি কি কোনো প্রলোভন সেখানে আসে? যদিও বা আসে, কখনোর জন্যই কি তাতে সে খুশি হন? একদম না। সেই কারণের জন্য একজন বিশ্বাসী হয়ে যখন ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে আছে, কেন আছে? কারণ প্রভুর বাক্য বলছে আমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। আমরা যেন অজান্তেই কখনোর জন্য যেন আত্মাকে নির্বাণ না করে ফেলি। এখানেও বলি, যখন মানুষের জীবনে প্রেমের অভাব ঘটে, যখন মানুষের জীবনে ডিপ্রেশনের সৃষ্টি হয়, যখন তার জীবনে সব থেকে বেশি খারাপ মুহূর্ত আসে, তখন সে চিন্তা করে কি খারাপ পথকে বেছে নেওয়ার। অনেক বিশ্বাসীরা আছে যারা বেছেও নেয়, সেই জায়গাতেও তারা আত্মাকে নির্বাণ করে, নিভিয়ে দেয়। পবিত্র আত্মা তখন আর তার মধ্যে থাকে না, কারণ পবিত্র আত্মা তখন দুঃখ পান, তখন সে দিয়াবলের দ্বারা পরিচালিত হয়। কিন্তু একজন বিশ্বাসীর কি এটা কর্তব্য? সেই জন্য বলছি যে যখনই আমাদের সেই মুহূর্তগুলো আসবে, যখন আমরা চিন্তিত, যখন আমরা ভাবনায় রয়েছি, যখন আমাদের মনে হচ্ছে যে আমরা আর পারছি না এই কাজটা করতে, আমরা প্রার্থনা করব, অবিরত প্রার্থনা করব। প্রয়োজন পড়লে উপবাস সহকারে প্রার্থনা করো, কিন্তু পবিত্র আত্মাকে নির্বাণ করো না। এর ফল হয়তো আমরা এখন বুঝতে পারছি না, কিন্তু যখন সময় আসবে এর ফল আমরা ঠিক বুঝতে পারবো। কেন বারবার বলা হয় পবিত্র আত্মাকে নির্বাণ করো না, পবিত্র আত্মাকে উপেক্ষা করো না? কেন প্রভু যিশু বলেছেন যে অনবরত প্রার্থনা করো, অবিরত যাচনা করো? কেন তিনি বলছেন? এর ফল আমরা একদিন বুঝতে পারবো। মানুষ বলে এই পৃথিবীতেই জন্ম হয়, এই পৃথিবীতেই মৃত্যু হয়, এরপর আর কিছুই হয় না, যা হওয়ার এখানে থাকতেই সব হয়। এই ধরনের কথাগুলো মানুষ খুব বলে। হয়তো তাই, এখানে থাকতেই সব হয়,
কিন্তু তারপরেও বলবো ঈশ্বর তো আছেন, তিনি প্রেমের ঈশ্বর, তিনি সব সময়ের জন্য শান্তির ঈশ্বর, পবিত্রতার, তিনি অনন্তকালীন ঈশ্বর, সনাতন। যখন তিনি অনন্তকালীন সনাতন ঈশ্বর, যখন তিনি আমাদেরকে জীবন দান করেন, তখন অবশ্যই তো যে তাকে বিশ্বাস করবে তার জন্য কিছু আছে। সে মানুক চাই না মানুক, অবশ্যই এই পৃথিবীতেই আমাদের সব কিছু, কিন্তু এর পরে এই মৃত্যুর পর, অর্থাৎ আমাদের পৃথিবীতে মৃত্যুর পর যে ঈশ্বরকে বিশ্বাস করবে তার জন্য স্পেশাল কিছু তো অবশ্যই থাকবে। কারণ ঈশ্বরকে তো সবাই একসঙ্গে বিশ্বাস করতে পারে না কিংবা করে না, কিন্তু যে বিশ্বাস করবে এবং শেষ পর্যন্ত স্থিরতায় থাকবে, অবশ্যই ঈশ্বর তার জন্য স্পেশাল কিছু রাখবেন। কাজেই সব কিছুই যে এখানেই সীমাবদ্ধ এমনটা নয়। এখানে যা সীমাবদ্ধতা আমাদের দৃষ্টির মধ্যে পড়ে, কিন্তু ঈশ্বর আমাদের দৃষ্টির মধ্যে নয়, তার দৃষ্টির অতীত, দৃশ্যাতীত, দৃষ্টির অতীত। তাই অবশ্যই কখনোই এই কথাতে বিশ্বাস করে এখানেই থেমে থেকো না যে যা কিছু হবে এই পৃথিবীতেই সব কিছু হবে, এর বাইরে আর কিছু নেই, এমনটা নয়। তো যেটা বলছিলাম কি, এই কারণের জন্যই কেন তিনি বারবার বলছেন অনবরত যাচনা করো, অবিরত প্রার্থনা করো, সর্বসময় আনন্দ করো এবং প্রভুকে ধন্যবাদ দাও, ঈশ্বরকে ধন্যবাদ দাও। কারণ ঈশ্বর যারা প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে যুক্ত, তাদের বিষয় ঈশ্বরের এটাই ইচ্ছা। আজকের আমরা বিশ্বাসী, আমরা প্রভু যীশুকে বিশ্বাস করি বলে আমরা বিশ্বাসী, আমরা খ্রিস্টের অনুসরণকারী বলে আমরা খ্রিস্টের, আমরা খ্রিস্টের অনুগামী বলে আমরা খ্রিস্টান, প্রভু যীশুকে আমরা ঈশ্বর বলে জানি বলে আমরা প্রভু যীশু খ্রিস্টের, তার সহিত আমাদের সহভাগিতা আছে। আর আমাদের সবার উদ্দেশ্যে বলা হচ্ছে, যখন আমরা চিন্তিত, যখন আমরা সমস্যায় জর্জরিত, যখন আমরা বিভিন্নভাবে সামাজিক দিক থেকে, শুধু তাই নয়, পারিবারিক দিক থেকে, পরিবেশের দিক থেকে আমরা সমস্যার মধ্যেই জর্জরিত, কঠিন সময়, বেরিয়ে আসার মতন উপায় নেই, শুধু তাই নয়, নিজের জীবনের দিক থেকেও বিভিন্নভাবে আমরা ডিপ্রেসড হয়ে রয়েছি, সেই সময় প্রার্থনা করো। ওই সময়গুলোতে আত্মাকে নিভিয়ে দিও না। এখানেও আমাদেরকেই বলা হচ্ছে, এখানে আমাদেরকেই বলছে পবিত্র আত্মাকে নির্বাণ করো না। দেখো, আমি যখন গতকালের ভিডিওতে বলেছিলাম যে কঠিন সময় কিভাবে প্রভুর উপরে নির্ভর করব, কঠিন সময় আমাদের বিষয় হলো পবিত্র আত্মার সঙ্গে হাঁটা। একমাত্র তিনিই আমাদেরকে সাহায্য করতে পারেন। তখনই আমাদের বলাও হয়েছিল পবিত্র আত্মাকে আমরা অনুমতি দেব যেন তিনি আমাদের জীবনে কাজ করেন। আর এইখানেও আমাদেরকেই বলা হচ্ছে যেন আমরা পবিত্র আত্মাকে নির্বাণ না করি। এখানে কিন্তু অন্য কাউকে বলা হচ্ছে না, বিশ্বাসীদেরকে বলা হচ্ছে। কারণ বলছে এরপরেই যে কারণ তোমরা যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত তাদের বিষয় এটাই ঈশ্বরের ইচ্ছা। প্রভু আমাদের থেকে এটাই চান যেন সতত আনন্দ করি। এটা আমাদের জন্যই বলে, আমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত। তাহলে একজন বিশ্বাসীর কত দায়িত্ব, একজন বিশ্বাসীর কতটা কর্তব্য খ্রিস্টতে চলা, কতটা চোখ কান খোলা রেখে চলতে হয় একবার চিন্তা করে দেখো। আমরা আমাদের কষ্টের সময়, আমাদের কঠিন মুহূর্তের সময়ই আমরা প্রভুর কাছে আর বসতে পারি না প্রার্থনা করতে, তখন ওই বাইবেল পড়ার ইচ্ছাটাও চলে যায়, তখন আর খাবার খেতে ইচ্ছে করে না। যখন আমাদের চিন্তিত সময় থাকে, মনে হয় গলা দিয়ে আর খাবারই নামছে না, এক গ্লাস জল খেতেও ইচ্ছে করে না। আর প্রভু যিশুর বিষয়ে চিন্তা করা, বাইবেল পড়া তো দূরহস্ত। আর এই বিষয়গুলোই আমাদের সঙ্গে হয়, আর পবিত্র আত্মাকে আমরা তখনই উপেক্ষা করি। কারণ কি? কারণ ওই যে কঠিন সময়গুলো আর আমরা তার উপরে নির্ভর করতে পারি না, তার সঙ্গে আর হাঁটতে পারি না। কিন্তু যখন সুখের সময় আসে তখন আমরা তাকে ধন্যবাদ দিয়ে ভরিয়ে দিই। আর যখন কঠিন সময়গুলো আসে তখন আমরা কি বলি, দূর, ঈশ্বর কি করতে আছে যে আমার এই সময় আমাকে সাহায্য করতে পারছে না? কি হবে প্রভু যিশুর কাছে বসে প্রার্থনা করে, পবিত্র আত্মার স্মরণ নিয়ে কি হবে? সে তো সবই দেখতে পায়। তাহলে সবই যদি দেখতেই পায় তাহলে কেন সাহায্য করে না? এই ধরনের কথাগুলো বলি। আবার কি করি, ওই যে বললাম, খারাপ পথকে বেছে নিই, সেই পথের দিশারিও হয়ে যায়, মন্দ পথেও চলে যায়, নিজেকে হয়তো শেষ করে দেওয়ার মতো চিন্তা করে ফেলি। যখনও চিন্তা করি না যে ঈশ্বরের বাক্য বলছে অবিরত প্রার্থনা করো, সতত সব সময় প্রভুতে আনন্দ করো, কারণ ঈশ্বরের ইচ্ছা আমাদের জন্য এটাই। চিন্তা করি না তখন এই বিষয়টা। কিন্তু যখন ভুল করে ফেলি, যখন তার জন্য অনুতপ্ত হই, তখন আমাদের মনে পড়ে।
তাই বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, সকলের জন্য বলতে চাই, জীবনের মুহূর্তগুলো বুঝে শুনে তো অবশ্যই চলতে হবে, কিন্তু ওই যে নিজের ইচ্ছা অনুযায়ী পরিকল্পনা করে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য নিজের ইচ্ছা অনুযায়ী চলেই যে নিজে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়াতে পারবো, সেটা যেন না করি। কারণ আমাদের জীবন আমরা প্রার্থনা করি, আমরা নিজেরা নিজেদের জীবনকে ঈশ্বরের হস্তে সমর্পণ করেছি। আমাদের জীবনের ওপরে শুধুমাত্র তার হাত, তার দায়িত্ব, তার অধিকার। তিনি যেমন চাইবেন আমরা সেইভাবে চলবো, তিনি যেমনভাবে চালাবেন আমরা সেইভাবে চলবো। আমাদের জীবনের জন্য যদি তার কোনো ইচ্ছা থেকে থাকে, আমরা বিশ্বাস করি তিনি তা পূর্ণ করবেন। আমাদের জন্য যদি তারই একমাত্র ইচ্ছা হয়, তবে অবশ্যই তিনি আমাদের জীবনে তা করবেন। আর তার জন্য আমাদের কি করতে হবে? অবিরত প্রার্থনা করতে হবে। এর জন্য মানুষ হয়তো আমাদের অনেক কথা বলবে, যে অমুক পথে যা, অমুক কাজ কর, অমুকভাবে ইনকাম করতে পারবি, কি ওই কাজটি কর, ওই লাইনটি ধরে নে, জীবন পুরো সেটেল, লাইফ পুরো সেটেল হয়ে যাবে, কোনো চিন্তাই থাকবে না। শুধু তাই নয়, বিভিন্ন জন যারা হয়তো আমাদের শুভাকাঙ্ক্ষী, তারাই আমাদের বিভিন্ন কথা বলবে, বিভিন্নভাবে উপদেশ দেবে, জীবনে দাঁড়ানোর জন্য বিভিন্ন পথ তারা দেখাবে। অবশ্যই সেগুলো ভালো, সেই দেখানো পথ আমরা অবশ্যই সম্মান করব, শ্রদ্ধা করব। কিন্তু একটা জিনিস মনে মনে স্থিরতায় থেকো, এই কথাটায় বিশ্বাসে থেকো, যে তোমার জন্য যে যেমনই চিন্তা করুক, সর্বপ্রথম তোমার জন্য ঈশ্বর চিন্তা করেন, সর্বপ্রথম তিনি তোমার জন্য ভাবেন। তুমি যখন তাকে জানো, তিনি জানেন তোমার জন্য কি দরকার, তাই তার যা ইচ্ছা তোমার জীবনে সেটাই হবে। আর তার জন্য কি দরকার? অবিরত প্রার্থনা করা, সর্বসময় তাকে ধন্যবাদ দেওয়া, সকল চিন্তার ভার তার উপরে ছেড়ে দেওয়া। তারপর মানুষ যা বলবে এক কান দিয়ে শোনো, ব্রেনে রেখে দাও, মাথায় রেখে দাও, আরেক কান দিয়ে বার করার দরকার নেই, রেখে দাও মাথায়। কারণ তারা ভালোর জন্যই বলছে, আমাদের ভালোবাসে, আমাদের ভালো চায় বলেই বলে। অবশ্যই তাই, অবশ্যই তাদের চাওয়াকে আমরা সম্মান জানাই, কারণ এখনকার যুগের মানুষ যদি কেউ একে অপরকে সাহায্য করে, অবশ্যই সেটা ভালো। কিন্তু ঈশ্বর যখন প্রথম সাহায্য তোমাকে করেন, একমাত্র সেই সাহায্য গ্রহণ করো। মানুষ কি সাহায্য করছে সেটা বিষয় নয়, কারণ আমাদের সাহায্য সদা প্রভু থেকে আসে। আমাদের অভাব থাকলে তা প্রভু আমাদের পূরণ করেন। তাই জন্য বলবো, কখনোর জন্য মানুষের কথাকে প্রাধান্য দিয়ে, মানুষের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে মানুষের পথে চলো না। তাতে আমরা কিন্তু আত্মাকে নির্বাণ করি, তাতে কিন্তু তিনি কষ্ট পান। যখন আমরা ওই বিষয় নিয়ে প্রার্থনা না করি প্রভুর কাছে, অবশ্যই তিনি দেখতে পান, তার চক্ষুর গোচরেই সব কিছু হয়। তিনি আমাদেরকে যে দেখছেন না এমনটা নয়, অবশ্যই তিনি দেখতে পান। কিন্তু তারপরেও কেন তিনি বলেন যে আমরা যেন আমাদের সকল চাহিদাকে, সকল যাচনাকে যেন পাওয়ার জন্য তার কাছে প্রার্থনা করি? অবশ্যই তো কারণ আছে। আর দেখো, পৌলও কিন্তু তাই বলছেন যে সব সময় আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সব সময় সর্ববিষয় ঈশ্বরকে ধন্যবাদ দাও, কারণ তোমরা যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত, তাদের বিষয় এটাই ঈশ্বরের ইচ্ছে। পবিত্র আত্মাকে নির্বাণ করো না, অর্থাৎ প্রার্থনা করো, যখন যেটা দরকার, যখন যেটা প্রয়োজন, তার জন্য প্রার্থনা করো। প্রভু আছেন, তিনি যোগান দেবেন। আজকে তোমার যা কিছুর জন্য অভাব, প্রার্থনা করো। প্রার্থনা করলেই যে সব পেয়ে যাবে এটাও নয়, তার জন্য তো তোমাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। কিন্তু অপেক্ষা করো, প্রভুর জন্যই অপেক্ষা করো, যে তিনিই তোমার জন্য কাজ করবেন, অন্য কোনো মানুষের জন্য নয়। কিন্তু আমরা কি করি? আমরা সেগুলো করি না। আমরা সহজেই ভুল পথে চলে যাই। মানুষের কথা শুনে, তাদের কথাকে বিশ্বাস করে নিয়ে তখন আমরা দৌড়াই, তখন যে যা বলে তাই শুনি। কঠিন সময় হয়তো কেউ বললো যে কি হবে চার্চে গিয়ে, যাস না, তুই আমার সঙ্গে অমুক জায়গায় চল, ব্যাস চলে গেলাম। প্রার্থনা যে করেছি তার জন্য যে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, সেইটুখানি আর করলাম না। তখন যে যা বলবে তাই করার জন্য আমরা দৌড় লাগাবো। কিন্তু এটা কি ঠিক? সত্যি কি এখানে প্রভুকে আমরা সম্মান করতে পারি? যখন আমি তার কাছে জানিয়েছি তখন আমরা ধৈর্য ধরি, তিনি তো উত্তর দেবেন, তার জন্যই তো অপেক্ষায় আছি। কিন্তু ঠিক সেই সময় যদি আমরা প্রভুর থেকে সরে গিয়ে মানুষের কথা শুনে
অন্য জায়গায় দৌড়ই? সত্যিই কি তাকে আমরা সম্মান প্রদর্শন করতে পারলাম? একেবারের জন্য নয়। তাই যখন প্রার্থনা করেছো, ধৈর্য ধরো, প্রভুই আছেন তোমার জীবনে, প্রভুই কাজ করবেন, কারণ তুমি খ্রিস্টের সঙ্গে যুক্ত। তাই পবিত্র আত্মাকে নির্বাণ করো না, ভাববাণী অবজ্ঞা করো না, সব কিছু পরীক্ষা করো, যা ভালো তা ধরে রাখো, সব রকম মন্দ থেকে দূরে থাকো। এটা খুবই দরকার বিষয়, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। ভালো এবং মন্দ উভয়কেই পরীক্ষা করতে হবে। যদি পরীক্ষাই না করতে পারি তাহলে চিনব কী করে কোনটা ভালো আর কোনটা মন্দ? আর যদি চিনতেই না পারি তাহলে কি করে ভালোকে গ্রহণ করব আর মন্দ থেকে সরে রাখবো, কি মন্দ থেকে দূরে থাকবো? তার জন্য পরীক্ষা করা দরকার। চিনিয়ে নাও, চিনে নাও, বুঝতে শেখো, যাহা ভালো তাহা ধরিয়া রাখো, আর যা মন্দ সর্বপ্রকার মন্দ থেকে দূরে থাকো। এগুলো খুবই শিক্ষার বিষয় এবং শিক্ষণীয় বিষয় এবং জীবনে অ্যাপ্লাই করে চলার বিষয়। মাথায় রাখতে হবে যেন সকল প্রকার মন্দ থেকে দূরে থাকি। এই মন্দতা মানে, সকল প্রকার মন্দতা মানে অনেক কিছু বোঝায়। সব মন্দতা থেকে যেন দূরে থাকি, যেন পবিত্র আত্মায় চলতে পারি, আত্মাকে যেন নির্বাণ না করি, তার সঙ্গে যেন হাঁটতে পারি এবং নিজেকে যেন তার কাছে সমর্পণ করতে পারি। এটাই হলো আসল বিষয়। যখন আমরা নিজেকে তার হস্তে সমর্পণ করি তখন তিনিই আমাদের জন্য চিন্তা করেন, তিনিই আমাদের জন্য কাজ করেন, আর তার জন্যই আমরা রেডি থাকি যে তিনি আমাদের জন্য যেটা করবেন সেটা আমাদের জন্য রাইট হবে, কারণ সেটা তিনি চিন্তা করেন, মানুষ নয়। তাই কখনো একজন বিশ্বাসী হয়ে পবিত্র আত্মাকে নির্বাণ করো না, কোনো রকমভাবে তাকে কষ্ট দিও না, তাকে নিভিয়ে দিও না, তাকে উপেক্ষা করো না। সব সময়ের জন্য নির্ভরশীল হও প্রভুর ওপরে। এবং ভিডিওটি যদি আজকের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করতে ভুলো না। দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে। সকলে সুস্থভাবে থাকো। ভিডিওটি শেয়ার করতেও ভুলো না, কারণ আমরা এই ভুলটা করে থাকি। তাই জন্যই আজকের ঈশ্বরের এই বাক্য বানালাম, এই ভিডিওটি আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই জানিও। আর যেটা বলার, ভালো লাগার থেকেও বড় বিষয় কি, পবিত্র আত্মাকে নির্বাণ করো না। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।